দেখবি অল আইস অন ভূতনি। একটু আপনারা নজর দিন ভূতনির দিকে। ক্লাসরুমের অবস্থা দেখো। ক্লাস এখানে কোনো অনুদান আসছে না। হ্যালো 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 সবাইকে অনেকবার হ্যালো। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি ভূতনির জন্য নতুন একটা ব্লগ নিয়ে। সবাই বলছিল যে ভূতনি যাও ওখানকার অবস্থাটা দেখাও। তো আজকে দেখো আমি তোমাদেরকে ভূতনি দেখাচ্ছি। এই ব্লগটা তোমরা পুরোটাই দেখো আর যত বেশি হয় তোমরা শেয়ার করো, কারণ আমরা তোমাদেরকে ভূতনির পুরো দৃশ্য দেখাচ্ছি, কেমন করে কি অবস্থাতে আছে ভূতনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক এক করে নৌকাতে মাল তুলছি ভূতনিবাসীদের জন্য। আমি আছি, শুভেন্দুদা আছে, আরিফদা আছে, অ্যান্ড অনেক দাদারাই আছে। সবাই মিলে একসাথে কাজ করছি আমরা। এটাই হলো মানিকচক ব্লাড ডোনার গ্রুপ, যাদের সাথে আমরা আজকে ভূতনি ত্রাণ বিতরণে যাচ্ছি। হ্যাঁ হ্যালো, একটু জোরে। হ্যাঁ বলছি ইন্দ্রদা আছে, দাও তো। হ্যাঁ ইন্দ্রদা, হ্যাঁ এই যে নিচে বলছিলাম একটু ত্রাণ দিতে যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ একটু বৃষ্টিটা বন্ধ রাখে কিছুক্ষণের জন্য। হ্যাঁ ঠিক আছে দাদা, ভালো আছো তো? একটু বন্ধ করো দাদা, বন্ধ করো। ঠিক আছে ঠিক আছে। আজকে আমরা যাচ্ছিলাম ত্রাণ দিতে ভূতনিতে। তো এখানে আমাদের সাথে দেখা হয়ে গেছে ফারমান। তো ও যাচ্ছে আজকে ভূতনি ত্রাণ দিতে। আমি আজকে এসেছি, কালকে দেখে গিয়েছিলাম সিচুয়েশন এখানকার খুব ক্রিটিক্যাল আছে। এতটা অসহায় পরিবার আছে যে গ্রামের মানুষগুলা স্কুলে চান্স পাচ্ছে না থাকার জন্য, বাড়িতে চান্স পাচ্ছে না। সেই জন্য অনেকটা অসহায় পরিবার আছে যারা বাড়িতে আছে। তো আজকে আমরা যাচ্ছি ত্রাণ দিতে। এই যে আছে আমাদের টোটো দোকানে আছে মালগুলো। তো দেখা যাক কতটুকু দিতে পারি। আমাদের সাথে আরেক দাদা আছে, হ্যাঁ খুশির ভান্ডার যে আমাদের পেজ আছে, হ্যাঁ বাপ্পাদা। হ্যাঁ বাপ্পাদাও যাচ্ছে আমাদের সাথে। সবাই আমরা একসাথে যাচ্ছি। হ্যাঁ। আমরাও যাচ্ছি ত্রাণ দিতে, আমরাও যাচ্ছি। হ্যাঁ। তো চলো তাহলে তোমাদের সাথে এক জায়গায় দেখা হচ্ছে। তাহলে তো আমাদের নৌকা এখন ছেড়ে দিল। আমরা যাচ্ছি ভূতনির দিকে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমার দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। একটা এই যে পিছনে দাঁড়িয়ে আছে, আরেকটা এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। আরেকজন তো ওর কাজই হলো উল্টা পাল্টা কাজ করা। হ্যাঁ কে চিত্রগুপ্ত? এদিকে চেপে এসো, আগা দিকে লোড। যমরাজ দা আছে? কোথায় গেছে? ছুটিতে। আমরা যাচ্ছি ত্রাণ দিতে, বুঝলা? নৌকাতে আছে অনেকজন। ব্যস্ত থাকতে বলবো, ব্যস্ত থাকতে বলবো ওকে, যাতে কেউ বডি না উঠতে আসে। এরই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 11,000 ভোল্টের তার। তার কত পরিমাণে জল হয়েছে যে 11,000 ভোল্টের তার আমরা এক হাত বাড়িয়ে ছুঁতে পারছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভূতনিবাসী কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাড়িগুলো প্রায় ডুবে গেছে। বাড়ির লোকজন ছাদে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি একটা গ্রামে। গ্রামের লোকজনের সাথে আমরা কথা বলে আমরা এখানে কিছুটা ত্রাণ বিতরণের কাজ শুরু করলাম। একটা ফ্যামিলি আছে 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে চার ভাই বলতে শুনতে পায় না। তো ওদের ফ্যামিলিতে একটু বিশেষ করে নজর দেওয়া হচ্ছে আমাদের দিক থেকে। এখন ধরে নেন এখান থেকে যে কোনো লোক যাবে, এখান থেকে নামবে, ওখানে সবাইকে হেলতে হবে। মাথার উপরে 2 হাত পানি এই মতো। এখানে কোনো অনুদান আসছে না। 1 নম্বর কথা, কোনো সুবিধা নাই আমাদের। এই পানি যেটা চলছে এই পানিটা খেতে হচ্ছে। বাই চান্স একটা টিউবওয়েল উপরে আছে, বাকি সম্পূর্ণ পানি এটাই খাচ্ছে। 10 ঘর খাচ্ছে, বাকি তো আসতে পারছে না। কোন জল খাচ্ছে? এই নিউচের জল খাবে। কোন জল খাবে? নদীর জল। জল খেয়ে আছে। আর কি খাবে? আপনাদের বাড়ি ঘরে জল ঢুকেছে? প্রত্যেক বাড়ি ঘরে 1 বুক পানি আছে, 1 কোমর পানি আছে, 1 গলা পানি আছে। এমন কোনটা বাড়িতে হলে পরে 1 কোমর হবে। তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো চারিদিকে জল, আর জলের মধ্যে দিয়ে হাঁটছি আমি। দেখো বাড়ি ঘর সব ডুবে আছে। প্রচুর লোকের অসুবিধা, প্রচুর লোকের কষ্ট চারিদিকে। আর এই অবস্থায় আমরা এসছি দূর দিয়ে নৌকা হয়ে ত্রাণ দিতে। কাকা কাকা ত্রাণ পেলেন? এর আগে কেউ দিয়ে গেছিল আপনাকে? আমরাই আসলাম নাকি এবার? এটা কিন্তু আমরা সরকারের তরফ থেকে না, এটা আমাদের নিজেদের তরফ থেকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেন, নিয়ে নেন জানতো। আরো ডুবে আছে না? কোথায় আছে ওগুলা? আরো জল হয়েছিল না? কমে গেছে, এখন জলটা কমছে। ঠিক আছে। কতটা জল ছিল তোদের বাড়িতে? কতটা জল ছিল? কমে গেছে এখন জল। ঠিক আছে, ত্রাণ দিতে শুরু করে দিয়েছি। আর এখানে প্রচুর পরিবার জলে ডুবে আছে, দেখতে পাচ্ছ তোমরা।
কিছুটা খাবার বিতরণ করার পর আবার আমরা বেরিয়ে পড়লাম অন্য গ্রামের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাটের উপর দিয়ে আমরা যাচ্ছি। তারই মধ্যে আমরা একটা অন্য গ্রামে ঢুকলাম। এখানে আমরা এসে জানতে পারলাম এই বাড়িটাতে এই গ্রামের 15টা ফ্যামিলি এখন একসাথে বাস করছে। আমি তোমাদেরকে ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি, দেখো। এটা ভূতনির একটা ছোট্ট গ্রাম চম্পানগর। সবাই স্কুলে থাকা গ্রামবাসীদের হেল্প করছে, তাই এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো ছুটে যাচ্ছে। তাই আমরা এই ছোট্ট গ্রামের দিকে বিশেষ করে নজর দিলাম, যাতে এরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া পায়। ওখানকার মানুষ এখন কেউ গরিব না বা কেউ বড়লোক না, ওখানকার মানুষ এখন অসহায়। তাই এটাকে কেউ দান ভাববে না। ওখানকার পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে মানুষ কিছুই করতে পারছে না, তাই ওদের এমন অবস্থা। আমরা চেষ্টা করবো যে তোমাদের দিক থেকে যতটা হয় তোমাদেরকে সাহায্য করার। সরকার থেকে যেটা খিচুড়ি দিচ্ছে সেটা কি দেওয়া হচ্ছে? এখানে একটা নৌকা দিয়েছে, তো নৌকার মাঝি নাই। ও নিজের মেম্বারের ছেলে। মানিকচক ব্লাড ডোনেশন গ্রুপের সাথে মিলে আমরা নিজেদের মতো যতটা পেরেছি করেছি। যদি তোমরা কেউ ডোনেট করতে চাও তাহলে স্ক্রিনে একটা নাম্বার উঠছে, যে যতটা পারো নিজেদের মতো করে হেল্প করো। ওখানকার মানুষের অনেক হেল্পের দরকার। আমরা প্রমিস করছি তোমাদের 1 টাকা নষ্ট হবে না। আমরা যতটা পেরেছি নিজের থেকে করেছি, বাট ওখানকার মানুষের ওইটুকুতে কিচ্ছু হবে না। অনেক অনেক সমস্যা আছে ওখানে। তো আমরা চলে এসেছি এখন ভূতনি। তোমরা দেখতে পাচ্ছ ভূতনিদের অবস্থা, এই যে এতটা জলে ডুবে আমরা এখন এসেছি ভূতনি পরিদর্শন করতে। তোমরা যে বলছিলা যে ভূতনিতে কত জল হয়েছে দেখাও, আরও ওদিকে পিছনে অনেক জল আছে। আমি এখন ডুবতে ডুবতে বেঁচে গেলাম। দেখো বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়ি ঘরগুলো একদম জলের জলামগ্ন হয়ে ডুবে গেছে, দোকান ঘর। দেখো লোকজন আসছে এদিক ওদিক থেকে ত্রাণ নিতে এত জলের মধ্যে। এই হচ্ছে ভূতনির এখন বর্তমান অবস্থা। আমরা এখন চেষ্টা করছি সবাইকে লাইন ধরে দেওয়ার সবকিছু। এখানে শুভেন্দুদা আছে, চেষ্টা করে ও সবাইকে দেখাচ্ছে, লাইন করছে সবাইকে। অল আইস অন ভূতনি। একটু আপনারা নজর দিন ভূতনির দিকে, তা না হলে ভূতনির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আছি আমরা। জলে আছি, এখানকার মানুষরা অনেক দিন থেকে প্রায় 1 মাসের উপরে থেকে জলে আছে। আপনারা একটু ভূতনির দিকে নজর দিন, যারাই আছেন বড় বড় যারাই আছে বড় বড়, একটু ভূতনির দিকে নজর দিন, না হলে ভূতনির অবস্থা খুবই খারাপ হয়ে আছে। এখন যাচ্ছি স্কুলের ভিতরে, দেখবো ওখানে অনেকজন রাস্তাতে, প্রচুর রাস্তা খারাপ আছে, আমাদেরকে দেখে শুনে যেতে হবে। রাস্তাও নয় অ্যাকচুয়ালি এটা, আমরা এখানে দিতে এসেছি যেহেতু। তো এক একটা বাড়ি থেকে এক একজন করে নিলে সব থেকে বেশি ভালো হয়। আর একটা বাড়ি থেকে যদি সবাই নেবেন, 4জন 5জন যদি নেন, তাহলে সবার ক্ষতি হবে। তো আমরা আছি এখন মাদ্রাসা ভূতনি, এটা মাদ্রাসা স্কুল, হাই প্রাইমারি নাকি প্রাইমারি স্কুল। আমরা ওখানে দেখতে পাচ্ছি পুরো জলে ভেসে গেছে এখানে। আর এই হচ্ছে তোমাদের মানে জলের যা অবস্থা, স্কুলটা পুরো স্কুলে জল, পুরো স্কুল ডুবে গেছে জলে। আর দেখাচ্ছি তোমাদের ক্লাসরুমের অবস্থা, দেখো ক্লাসরুমটা পুরো একদম জলে ডুবে আছে, অবস্থা খুবই শোচনীয়। এখানে মানে কি বলবো, পড়াশোনা তো দূরের কথা, মানুষ বসস্থানও করতে পারছে না। তো আমরা এসছি অনেক দূর থেকে এখানে। এটা আছে স্কুলের খেলার ময়দান, আর খেলার ময়দানে দেখছো তোমরা কতটা জল, এতটা জল। সামনে গেলে হয়তো এতটাও জল হতে পারে, কিন্তু আমি সামনে এতটা রিস্ক নিব না, যেহেতু জানা নাই কতটা কী আছে না আছে। সো দেখতে পাচ্ছ তোমরা এখানে পরিস্থিতি, এখানকার মানুষ এইভাবেই যাতায়াত করছে। এখানে কোনো দিকে শুকনো বলে কিছু নেই। সো তোমরা আসবে, চেষ্টা করবে যতটুকু হয় তোমাদের দ্বারা, তোমরা হেল্প করো ভূতনিকে। দেখবি দেখে একটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা আছি ধর্মশীলতলা প্রাথমিক বিদ্যালয়ে। এখানে এই অবস্থা, এখানে মানুষ ঝুঁকে পড়ছে আমাদের উপরে। তো আমাদের যতটা ছিল আমরা দিয়েছি, এখানে শেষ হয়ে গেছে, তার জন্য একটু ঝামেলা হয়েছে। ওই জন্য বলছি তোমাদেরকে, যে যতটা পারো, যার কাছে যতটা, যার কাছাকাছিতে যে সংস্থা আছে ওই সংস্থাদের দিয়ে তোমরা প্লিজ হেল্প করো, চেষ্টা করো খুব তাড়াতাড়ি আসার, এখানে সবাইকে সাহায্য করার।
আছে ছেলে না আছে মেয়ে, 60 বছর বয়সী বয়স্ক স্বামী ও স্ত্রী এইভাবেই বাড়ির চালে 15 ফিট জলের ওপরে গত 20 দিন থেকে দিন কাটাচ্ছেন। এই কষ্টের কোনো তুলনা নেই। আমরা বললাম সরকারি ক্যাম্পে চলেন, উনি বললেন না এখানেই থাকবো। ওনার পাশের বাড়ির লোককে বলে আসলাম একটু দেখিয়েন। সো আমরা পৌঁছে গেলাম ব্রিজের মুখে এবার মথুরাপুর থেকে এখন যাব আমরা। এখানে আমরা ত্রাণ দিয়ে চলে এসেছি, কমপ্লিট হয়ে গেল, যা বলার ও বক্তব্য দিয়ে দেবে। তো ত্রাণ দিতে গিয়ে ওখানে কিছু একটা ঝামেলা হলো। যদি তোমরা কেউ ত্রাণ দিতে যাও তাহলে একটু ম্যানেজমেন্ট তোমরা ঠিক রাখিও, না হলে ওখানে গিয়ে অনেক ঝামেলা হবে, লুট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তা দেখো, শেয়ার করে সবাই অবশ্যই শেয়ার করবে, আর যার যতটা হেল্প করো করো আমাদের জন্য, তোমরা যতটা পারবে দিও। ভুতনির জন্য। ওকে বাই। টাটা।